আজকে যে দিনটা এটা গুরুত্বপূর্ণ দিন আছে এই কারণে আজকে হচ্ছে মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্ত রঘুনন্দন ঠাকুরের কি তিরোভাব, আর এক হচ্ছে বংশীদাস বাবাজি মহারাজেরও তিরোভাব। তো এই রঘুনন্দন ঠাকুর ছিলেন খণ্ডবাসী মুকুন্দ দাসের পুত্র। তো মহাপ্রভু যখন এই বঙ্গদেশে অবতীর্ণ হলেন, গৌরমণ্ডলে দুইটা গ্রাম ছিল খুবই প্রসিদ্ধ, এক হলো শ্রীখণ্ড আর এক হচ্ছে কুলীন গ্রাম। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখন এই গৌর দেশ থেকে, বঙ্গদেশ থেকে 300-400 ভক্তের একটা দল সেখানে যেত। তো রথযাত্রার 2 দিন আগে মহাপ্রভু কী করতেন, গুন্ডিচা মার্জন লীলা করতেন, কিন্তু এখন একদিন আগে হয়, মহাপ্রভুর সময় 2 দিন আগে হতো। তখন মহাপ্রভু তার এই যে ভক্তগণ যারা বঙ্গদেশ থেকে গেছে তাদেরকে 7টা দলে বিভক্ত করতেন। বিভক্ত করে জগন্নাথের সম্মুখে ডাইনে বায়ে এবং পিছনে রথের কীর্তন করতে করতে জগন্নাথকে গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে যেতেন। এই 7টা দলের মধ্যে 2টা দল, একটা দল থাকতো কুলীন গ্রামবাসীরা, শুধু কুলীন গ্রামের এত ভক্ত ছিল তাদের একটা দল থাকতো, আরেকটা দল যেত এই খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ, তাদের একটা দল ছিল। তো মহাপ্রভু যেই সময়ে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন তখন এই নবদ্বীপ ছিল বিদ্যা শিক্ষার সর্বশ্রেষ্ঠ স্থান। ভারতের মধ্যে মিথিলা ছিল আর এই নবদ্বীপ। তখন বিভিন্ন দেশ থেকে পড়ুয়ারা, শিক্ষার্থীরা তারা এই নবদ্বীপে আসেন, পড়াশোনা করতেন। তখন ওই শ্রীখণ্ড থেকে এই নরহরি সরকার ঠাকুর তিনি এখানে এসেছিলেন পড়াশোনা করছিলেন। আর মহাপ্রভু যখন এই যে গয়া তীর্থ করতে গেলেন, গয়াতে বিষ্ণুর পাদপদ্ম দর্শন, ঈশ্বরপুরী পাদের সাথে তার মিলন, তারপরে তার কাছে দীক্ষা গ্রহণ, এবং সেখান থেকে তিনি কৃষ্ণনাম করতে করতে যখন তিনি কানাই নাথশালায় এলেন তখন কানাইয়ালালের দর্শন প্রাপ্ত হইলেন এবং তখন থেকে কৃষ্ণ বিরহের উন্মাদ দশা মহাপ্রভুর দেখা দিল। গয়াতে হলো কৃষ্ণ প্রেম অঙ্কুরোদ্গম। গয়ায় এসে কানাইয়ালালের দর্শন করে তার কৃষ্ণ প্রেমের যে বিরহ দশা, উন্মাদ দশা প্রাপ্ত হইলেন। আর সেই ভাব নিয়ে কোথা কৃষ্ণ কাহা যাম কাহা পাম, কাহা গেলে কৃষ্ণ পাম, এই ভাব নিয়ে যখন এই নবদ্বীপ মায়াপুরে ফিরে এলেন তখন সমস্ত বৈষ্ণবরা, আগে যারা অবতীর্ণ হইয়াছেন নিজেদের স্বরূপ জানেন না, তারা নিজেরা কৃষ্ণ নাম করেন এবং ভগবানের আরাধনা করেন, ভাগবত শ্রবণ কীর্তন করেন। তারা তো নিমাই পণ্ডিতের অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। তারা তখন নিমাই পণ্ডিতের কাছে জানতে চাইলেন যে কি করে তোমার এই ভাবান্তর হলো। তখন মহাপ্রভু বললেন, তোমরা আজকে শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে চলো, আমার দুঃখের কথা তোমাদের কাছে বলো। তো সেইখানে তিনি বর্ণনা করলেন যে আমি যে কানাই নাথশালা নামক একটা গ্রাম আছে গয়া থেকে আসতে, সেই স্থান দর্শন করলাম। সেখানে কি দেখলাম যে তমাল শ্যামাল এক বালক সুন্দর, নবগুঞ্জামালা সহিত কুন্তল মনোহর, হাতেতে মোহনবাসী পিত ধটি পরিধান, নানা রকম অলঙ্কারে ঝলমল করছে, আমি তাকাইতে পাচ্ছি না। সে হাসতে হাসতে আমার নিকট এলো আর আমাকে আলিঙ্গন করে কোন ভিতে পলায়ে গেল, আমি আর তার দেখা পাচ্ছি না। তো এইভাবে মহাপ্রভু কৃষ্ণ প্রেমের বিরহে তিনি কান্না করতে লাগলেন, সমস্ত বৈষ্ণবরা কান্না করছেন। তারপরে মহাপ্রভু ঠিক করলেন যে চলো আজ থেকে আমরা প্রতিদিন শ্রীবাস ঠাকুরের বাড়িতে কী করবো, হরিনাম কীর্তন করব। তখন সেই যে যারা হরিনাম কীর্তনে যোগদান করছিলেন সেই সময়ে প্রথম থেকেই এই নরহরি সরকার ঠাকুর তিনি হলেন এই কীর্তনের সঙ্গী। এবং তখন এই মহাপ্রভু তার এই যে স্বরূপ, তিনি যে ভগবান কৃষ্ণ, তিনি তার ভক্তগণকে একে একে দেখাতে লাগলেন। তা দর্শন করে তো নরহরি সরকার ঠাকুর অবাক হয়ে গেলেন। তো নরহরি সরকার ঠাকুরের জ্যেষ্ঠ ভাই হচ্ছে মুকুন্দ, তারা হচ্ছে জাতিতে বৈদ্য জাতি, টোটকা কবিরাজি চিকিৎসা করে। সেই টোটকা কবিরাজি চিকিৎসা করবার জন্য মুকুন্দ দাস মাঝে মাঝে গৌড়ে যেতেন, মানে মালদহে রামকেলি যেতেন, নবাবের চিকিৎসা করতেন। তখন কি হলো, তো তার আগের থেকে কিন্তু এই মুকুন্দ দাস ভগবানের পরম ভক্ত,
তাদের বাড়িতে গোপীনাথের সেবা ছিল। তখন সেইখানে তিনি কীরকম ভগবত ভক্ত ছিলেন মুকুন্দ দাস তা বর্ণনা করছে। একবার একটা উচ্চ টুঙ্গিতে বসে নবাব বসে আছেন, আর মুকুন্দ দাস সেখানে উঠে দাঁড়িয়ে তাকে চিকিৎসার কথা জিজ্ঞাসা করছেন। তখন নবাবের একজন সেবক কী করেছে, একটা ময়ূরের পাখা এনে নবাবকে বাতাস করতে শুরু করেছে। তো ময়ূরের পাখা হচ্ছে কৃষ্ণের গাত্রবর্ণের মতন। তা দর্শন করেই মুকুন্দ দাসের কৃষ্ণপ্রেমের অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে শরীরে, আর তৎক্ষণাৎ সেখান থেকে একবার গড়িয়ে নিচে পড়ে গেছে। তো নবাবের মনে হলো যে রাজবৈদ্যের হইল মরণ। তিনি উঠে তাড়াতাড়ি তাকে সুস্থতা করছে। যখন একটু ঠিক হয়েছে তখন বলছে, মুকুন্দ তোমার কি কোনো ব্যাধি আছে? মুকুন্দ বলছে, হ্যাঁ আমার মৃগী ব্যাধি আছে। তখন নবাব বুঝতে পারলেন মুকুন্দ একজন সিদ্ধ পুরুষ, এইরকম মহান কৃষ্ণ ভক্তি ছিল। তখন যখন তিনি এই নিমাই পণ্ডিত যে স্বয়ং ভগবান, এটা যখন নরহরি সরকার ঠাকুর জানতে পারলেন, তখন তার দাদাকে তিনি পত্র পাঠাইলেন যে তুমি তাড়াতাড়ি আসো, এইখানে আসো, যে এই যে নিমাই পণ্ডিত সাধারণ ব্রাহ্মণ পণ্ডিত নয়, স্বয়ং ভগবান রাধা কৃষ্ণই স্বয়ং এই নিমাই পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছে। এই কলিযুগের যুগ ধর্ম হরিকৃষ্ণ নাম প্রেম তিনি প্রদান করছেন যাকে তাকে, তুমি তাড়াতাড়ি আসো। আর এই পত্র পেয়েই মুকুন্দ দাস কী করলেন, সেখান থেকেই নবদ্বীপে চলে এলেন। এসে দুই ভাই তখন মহাপুরুষ সাথে হরিনাম কীর্তন করে বিহার করছেন। এইভাবে যখন কিছুদিন অতিবাহিত হয়, তখন মহাপ্রভু এই মুকুন্দ দাসকে বললেন যে দেখো মুকুন্দ, তুমি এখন কি করো, তোমার যে গ্রাম শ্রীখণ্ডে চলে যাও, সেখানে গিয়ে সাধন ভজন হরিনাম প্রচার করো, লোক সমাজে কলিযুগের যুগ ধর্ম নাম প্রেম প্রচার করো। তখন এই মুকুন্দ দাসের ইচ্ছা ছিল না, তিনি নবদ্বীপ ছেড়ে আবার ওই শ্রীখণ্ডে যাবেন। তিনি যেতে অনিচ্ছা প্রকাশ করলেন এবং মহাপ্রভু আরও বললেন, দেখো তুমি গ্রামে গেলে, গ্রামে গিয়ে তোমার এই কবির যে টোটকা চিকিৎসা করো, আর এ হরিনাম প্রচার করো, আর তুমি বিবাহ করো। তোমার বিবাহের জন্য কোনো চেষ্টা করতে হবে না, স্বাভাবিকভাবে তোমার বিবাহ হয়ে যাবে। তোমার কাছ থেকে আমার এক পরম ভক্ত আবির্ভূত হইবে তোমার পুত্র রূপে। তখন এই মুকুন্দ দাসের ইচ্ছা ছিল না তার গ্রামে যাওয়া, আবার গিয়ে বিবাহ করা। তা মহাপ্রভু আদেশ করছে। তখন মুকুন্দ দাস বললেন যে দেখুন, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি আপনার সঙ্গে থাকি, আমার ছোটো ভাই নরহরি ওর কম বয়স আছে, ও গ্রামে যাক, গ্রামে গিয়ে বিবাহ করে প্রচার করুক। তখন মুকুন্দ দাস বলে, না, তোমার থেকেই আমার গণ প্রকাশিত হবে। তখন মুকুন্দ দাস আর কি করেন, তিনি তখন ফিরে যাবেন, কান্না করছেন। নরহরি সরকার ঠাকুরকে জড়াই ধরি আলিঙ্গন করে বলছে, নরহরি তুমি উপরে ভাগ্যবান, তুমি মহাপুরুষ সঙ্গে থাকবে, তার লীলাবিলাস করবে। তখন এই মুকুন্দ দাস তার গ্রামের বাড়ি শ্রীখণ্ডে ফিরে যান। তার কোনো কিছু ভাল লাগে না, তো এমনি টোটকা কবিরাজি কেউ আসলে চিকিৎসা করেন। আর শ্রীখণ্ড গ্রামের একটুখানি দূরে একটা জঙ্গলময় স্থান ছিল, বন, সেটাকে বলা হতো বড়ডাঙ্গা। তো তিনি নির্জনে সেখানে গিয়ে একা বসে গাছের গোড়ায় বসে হরিনাম করতেন। তখন তার কিছুটা দূরবর্তী একটা গ্রামের একটা ভদ্রলোক, তার একটা মেয়ে ছিল। তো মেয়ের বিবাহ কথা চিন্তা করছেন, কোথায় সম্বন্ধ দিবেন, উপযুক্ত পাত্র পায় না। তখন রাত্রে তিনি স্বপ্নে দেখছেন, একজন এসে বলছেন যে তোমার কন্যার বিবাহ দিতে চাও, তুমি শ্রীখণ্ডে যাও, সেখানে মুকুন্দ দাস আছে, তার কাছে তোমার কন্যাকে সম্পাদন করো। এই স্বপ্ন দেখে সেই ভদ্রলোক একদিন একাকী তিনি এই শ্রীখণ্ডে আসছেন। শ্রীখণ্ডে ঢোকার আগেই ওইখানে বড়ডাঙ্গি গ্রাম পড়ে, সেখানে দেখছেন একজন লোক গাছতলায় বসে হরিনাম করছে। তখন তার কাছে গিয়ে তিনি বললেন যে আপনি তো এই শ্রীখণ্ডবাসী, জানেন এখানে মুকুন্দ দাস কে আছে? তখন সে বলছে, আমি মুকুন্দ দাস, কেন আপনি আমার কথা জিজ্ঞাসা করছেন? তখন তিনি খুলে সব কথা বললেন, তার স্বপ্নের বৃত্তান্ত। তখন মহাপ্রভুর কথা স্মরণ হলো। মহাপ্রভু বলে দিচ্ছেন তোমার বিবাহের জন্য চেষ্টা করতে হবে না, স্বাভাবিকভাবে তা হয়ে যাবে। তখন মুকুন্দ দাস বললেন, আপনি গ্রামে যান, সেখানে আমার অনেক অভিভাবক আছে, কাকা জ্যাঠা অনেক, তাদের কাছে এই কথা আলোচনা করুন, তারা যা সিদ্ধান্ত নেই সেটাই হবে। তখন এইভাবে মুকুন্দ দাসের বিবাহ হয়ে গেল। তখন তিনি সেই গ্রামে আছেন, হরিনাম প্রচার করছেন। তখন একসময় তার পত্নী খুব অসুস্থ হয়ে পড়ল।
তো মুকুন্দ দাস নিজেই কবিরাজ, টোটকা চিকিৎসা সব জানেন, অনেক চিকিৎসা করা সত্ত্বেও তার স্ত্রী সুস্থ হচ্ছিল না। এই কথা যখন এই নবদ্বীপ মায়াপুর থেকে মহাপ্রভু জানতে পারলেন, তখন একদিন তিনি কী করলেন, কিছু তাম্বুল, চর্বিত তাম্বুল সেই মুকুন্দ দাসের পত্নীর কাছে প্রেরণ করলেন, এই তাম্বুল খেলে পরে সে সুস্থ হয়ে যাবে। তো সেই তাম্বুল খেয়ে কিছুদিনের ভিতরেই মুকুন্দ দাসের পত্নী সুস্থ হয়ে গেল। তো যাই হোক, তার পরবর্তীকালে তারই পুত্ররূপে এই রঘুনন্দন ঠাকুর আবির্ভূত হইলেন। হরে কৃষ্ণ। এইভাবে রঘুনন্দন ঠাকুর আবির্ভূত হইলেন শ্রীখণ্ডে। তো সেই শ্রীখণ্ডে বাল্যকাল থেকে এই রঘুনন্দন ভগবানের মহান ভক্ত। তো সেই যে মুকুন্দ দাস, তার সেবা ছিল গোপীনাথের সেবা, ছোট্ট বিগ্রহ। তো এক সময় তার এই চিকিৎসা কার্যেও যে কোনো কারণে তাকে দূরবর্তী গ্রামে যেতে হবে। তখন তিনি তার পত্নীকে বললেন, তুমি ভোগ তৈরি করে দেবে, আর রঘুনন্দন কি করবে, গোপীনাথকে ভোগ দেবে। তো রঘুনন্দন যখন গোপীনাথকে ভোগ দিচ্ছেন, গোপীনাথ সেখান থেকে তুলে খেয়ে নিয়েছে। তো যখন ফিরে আসছেন থালা নিয়ে, তার মা জিজ্ঞাসা করছে, বলছে না, গোপীনাথ এই সব খেয়ে নিয়েছে। এইভাবে পরপর 2-3 দিন হয়ে যায়। তারপরে যখন মুকুন্দ দাস বাড়িতে আসছেন, তার পত্নীর মুখে এই কথা শুনে তিনি তো অবাক হয়ে গেলেন, সত্যি। তখন তারপরের দিন কী করলেন, তিনি তার ছেলেকে বললেন যে আমার কিছু কাজ আছে, তুমি আজকে অন্য দিনের মতন ভোগ লাগাও। হরে কৃষ্ণ। সে যখন ভোগ লাগাইতে গেছে, ওই গোপীনাথকে আবার গোপালও বলা হয়। তখন সেই গোপাল কি করেছে, ভোগের থালা থেকে তুলে একটা নাড়ু অর্ধেক খেয়েছে আর অর্ধেক হাতে আছে। সেই সময় মুকুন্দ দাস কী করছে, খিড়কি মানে জানালা দিয়ে ফাঁক করে দেখছে। তৎক্ষণাৎ সেই গোপাল নাড়ু খাওয়া বন্ধ করে দিয়েছে। এবং তার হাতে যে লাড়ুটা অর্ধেক ছিল, সেইটাও একবারে প্রস্তরের মতন শক্ত হয়ে হাতে লেগে গেছে, খাওয়া বন্ধ করে দিয়েছে। সেই থেকে সেই গোপালের নাম হয়ে গেল নাড়ু গোপাল। এবং তখন এইরকমভাবে সেই রঘুনন্দনের কথা সর্বত্র ছড়িয়ে পড়ল। তো চৈতন্য ভাগবতমে আছে, অদ্যাপিও সেই নাড়ু আছে গোপালের হাতে, যারা ভাগ্যবান তারা তা দর্শন করতে পারে। তো আমি একবার প্রথম যখন সেই শ্রীখণ্ড গ্রামে গিয়েছিলাম, সেইটা ছিল আজকে 42 বছর আগে, 1981 সালে। তখন দেখেছিলাম সেই নাড়ু গোপালের হাতে আছে। এবং সেই যে তখন ঠাকুরের অঙ্গরাগ হচ্ছিল, আমার সাথে আরেকজন ভক্ত আমাকে নিয়ে গেছিল। তখন সে পূজারী বলে, এই সময় দেখানো যায় না, তবু আপনাদের দেখাবো। সে খুলে আমাদেরকে দেখালো। তো তার কিছুকাল পরে সেই গোপাল অদর্শন হয়ে গেছে সেখান থেকে। তারপর তারা আবার আরেকটা প্রতিনিধি গোপাল, নারুগোপাল স্থাপনা করেছে। তো সেইখানে ওই পিছনে একটা, ওই ঠাকুর বাড়ির পিছনে একটা পুষ্করণী আছে, ছোট্ট একটা পুষ্করণী। ওইটাকে বলা হয় মধু পুষ্করণী। কেন মধু পুষ্করণী? মানে একবার নিত্যানন্দ প্রভু দলবল নিয়ে ওখানে প্রচার করতে গিয়েছিলেন, এবং ওই পুকুরের তীরে বসে ওনারা ইষ্টিগুষ্টি করছিলেন। তখন নিত্যানন্দ প্রভু রঙ্গ করে নরহরি সরকার ঠাকুরকে বললেন, দেখো নরহরি, তুমি তো বোঝের মধুমতি সখী ছিল, বোঝের রাজারানীর একটা সখী, নাম তার মধুমতি। তো তুমি তো জানো আমি মধু খেতে পছন্দ করি, তুমি আমাকে এখন মধু পান করাও। তখন নরহরি সরকার ঠাকুর এদিকে কাছে, আমি এখন মধু কোথায় পাই? তখন একটা পাত্র নিয়ে কি করেছে, ভাজন লেখা আছে, ওইখান থেকে জল তুলে এনে নিত্যানন্দ প্রভুর হাতে দিচ্ছে। নিত্যানন্দ হাতে নিচ্ছে, হাতে নেওয়া মাত্র তা মধু হয়ে যাচ্ছে। এইভাবে মধু পান করলো, এবং সেই থেকে সেই পুষ্করণীর নাম হয়ে গেল মধু পুষ্করণী। আর তার তীরে একটা জমির বৃক্ষ ছিল, জমি মানে বাতাবি লেবু গাছ, তাতে প্রতিদিন 2টা ফুল ফুটতো, জমির বৃক্ষ। আর তা তুলে রঘুনন্দন কী করতেন, ওই গোপালের সেবা করতেন, অঙ্গরাগ করতেন। তো যাই হোক, এইভাবে সেখানে এই রঘুনন্দন তিনি সেবা করতে লাগলেন, বর্ধিত হতে লাগলেন। তারপরে মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হলেন, তখন প্রতি বছরই এই বঙ্গদেশ থেকে ভক্তরা যেত, শ্রীখণ্ড গ্রাম থেকে বহু ভক্ত যাইত, তাদের একটা দল ছিল। তো একবার মহাপ্রভু রথযাত্রার পরে ভক্তগণকে নিয়ে যখন ইষ্টিগুষ্টি করছিলেন,
তখন মহাপ্রভু হাস্যকরকে মুকুন্দ দাসকে বললেন, হে মুকুন্দ, তুমি এবং তোমার এই যে পুত্র রঘুনন্দন, তোমাদের দুইজনের মধ্যে কে যে পিতা কে যে পুত্র আমি কখনো কখনো ভুলে যাই। তুমি নিশ্চয় করে বলো তুমি পিতা না রঘুনন্দন পিতা। তখন মুকুন্দ দাস বলেন, আমাদের সবাকার কৃষ্ণ ভক্তি হয়েছে রঘুনন্দন থেকে, কাজে রঘুনন্দনই পিতা, আমি এই পুত্র। তখন মহাপ্রভু, হ্যাঁ এটাই ঠিক, যার থেকে কৃষ্ণ ভক্তি আমরা প্রাপ্ত হতে পারি সেই হচ্ছে পিতা, সেই হচ্ছে গুরু। তারপরে মহাপ্রভু বললেন যে তোমরা এই যে তিনজন আছো, নরহরি, মুকুন্দ এবং রঘুনন্দন, তো তুমি কি করবে? ঠাকুর সেবা সংসার যাত্রা নির্বাহ করবার জন্য তুমি কি করবে? এই চিকিৎসা করে অর্থ উপার্জন করবে। আর নরহরি আমার গণের সঙ্গে থেকে কি করবে? এই নাম প্রচার করবে, ভাগবতম কথা প্রচার করবে। আর রঘুনন্দন ঠাকুর সেবা ছাড়া কিছু জানে না, সে বাড়িতে থেকে কী করে? বিগ্রহগণের সেবা করবে। এইরকমভাবে মহাপ্রভু তিনজনকে তিন সেবা নির্ধারণ করে দিলেন। বোঝা গেল? তো যাই হোক, তো সেই যে শ্রীখণ্ড গ্রাম সেখানে আজও আছে, এবং এই রঘুনন্দন ঠাকুর তার কাকা এই নরহরি সরকারের ঠাকুর কাছ থেকে তিনি দীক্ষাপ্রাপ্ত হইলেন। এবং নরহরি সরকার ঠাকুর যখন অপ্রকট হয়েছিলেন, তখন এই সমস্ত গৌর মণ্ডলের যত ভক্ত আছে তাদেরকে আহ্বান করে তার বিরহ মহোৎসব সেখানে পালিত হলো। যে কার্তিকী পূর্ণিমার 11 দিন পরে, দশমীর থেকে আরম্ভ হয়, দশমী, একাদশী, দ্বাদশী, ওই যেখানে বড়ডাঙ্গা নামক গ্রাম আছে, স্থান আছে, সেখানে একটা বিলাসকুঞ্জ আছে, সেখানে নরহরি সরকার ঠাকুরের সেবিত বিগ্রহ প্রাণ গৌরাঙ্গ দোলাই করে সেখানে নিয়ে যাওয়া হয় দশমীর দিন। তারপরে দশমী, একাদশী, দ্বাদশী আর কয়েকদিন থেকে বিশাল মেলা হয়, হাজার হাজার লোক আসে। আমরা একবার সেখানে ওই উৎসবের সময় গিয়েছিলাম। তো যাই হোক, তো সেখানে নরহরি সরকার ঠাকুর উদ্দেশ্যে যখন এই রঘুনন্দন তাকে আহ্বান করে তার বিরহ মহোৎসবে আহ্বান করে তাকে ভোগ নিবেদন করছিলেন, প্রসাদ নিবেদন, স্বয়ং নরহরি সরকার ঠাকুর সেখানে আবির্ভূত হয়ে সেই প্রসাদ গ্রহণ করেছেন। সমস্ত ভক্তরা তা দর্শন করেছেন। হরে কৃষ্ণ। তো এখনও প্রতি বছর সেই শ্রীখণ্ড গ্রামে কি হয়, এই অগ্রহায়ণ মাসে উৎপন্ন একাদশীতে সেখানে সেই নরহরি সরকার ঠাকুরের বিরহ মহোৎসব হয়ে থাকে। তো হচ্ছে রঘুনন্দন ঠাকুরের কথা, যতটুকু আমি স্মরণে এলো আমি বললাম। তারপর আজ হচ্ছে আরেকজন মহাত্মার কি বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি না। তো বংশীদাস বাবাজি মহারাজ এই নবদ্বীপে রানীর চড়ায় বাস করতেন। তার পূর্ব আশ্রম ছিল পূর্ববঙ্গে ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জেতে। সেখান থেকে তিনি এখানে এসে বাস করতেন এবং ভজন করতেন। পরমহংস স্তরে ছিলেন এবং তিনি সেই ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলতেন। এবং ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ যখন এখানে গৌরী মঠ স্থাপনা করে প্রচার করছিলেন, তখন তিনি বলেছেন যে এই যে বংশীদাস বাবাজি একজন সিদ্ধ পুরুষ, তার যা আচরণ কথাবার্তা তোমরা কেউ বুঝতে পারবে না, কাজে তোমরা তার কাছে বেশি যেও না। তার শিষ্যদের বলেছিলেন তার আচার চেষ্টা কিছু বুঝতে পারবে না, কিন্তু সে কোন স্তরে আছে তাও তোমরা বুঝতে পারবে না। সে তার যে চুল দাড়ি খুব বড় ছিল, কখনো শেপ করতেন না, সঙ্গে ছোট ছোট গৌর নিতাই ছিল। যখন গঙ্গায় স্নান করতেন এই গৌর নিতাইকে সঙ্গে নিয়ে যেতেন, নিজেও স্নান করতেন, গৌর নিতাইকেও স্নান করাতেন। বোঝা গেল? এরকম অবস্থা। আবার তিনি কিন্তু তামুক সেবন করতেন, তামাক, হুক্কা তামুক, এইরকম অলৌকিক তার কার্যকলাপ। কখন যে কি বলতেন কোনো ঠিক ছিল না, কেউ বুঝতে পারতো না তার কথা। ভক্তি সিদ্ধান্ত পরিবাদ বলছেন তার শিষ্যদেরকে, তোমরা তার কাছে বেশি যাবে না, তার কাছে গেলে তার আচরণ দেখে তোমাদের সন্দেহ হবে, অপরাধ হবে। তো একবার কি করছিল যে তিনি চাইছিলেন যে বৃন্দাবন যাবেন, তখন রেলের বলছে না আমি গাড়িতে করে যাব না, আমি নৌকায় করে যাব। তখন নৌকা আনা হলো, বলছে না এই নৌকা নয়, লম্বা নৌকা চাই, মাঝিরা দাঁড়বে তাড়াতাড়ি আমাকে নিয়ে যাবে। আবার সেই নৌকা আনা হলো, তো সেই নৌকায় করে উনি বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে ভ্রমণ করে আবার ফিরে আসছিলেন নবদ্বীপে। তারপর আরেকবার
ওনার ইচ্ছা হলো যে ওনার জন্মস্থান ময়মনসিংহে যাবেন, দেশের বাড়িতে। তখন গেলেন, গিয়ে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে আবার ফিরে এলেন। তখন নবদ্বীপের বৈষ্ণবরা জিজ্ঞাসা করলেন, কি বাবাজি মহারাজ, আপনি আপনার জন্মস্থানে গেলেন আর এত তাড়াতাড়ি চলে এলেন? বলছে, শোনো, ওই পূর্ববঙ্গ হচ্ছে পাণ্ডব বর্জিত দেশ, ওখানে হরিনামে আবেশ হয় না। এই কলিযুগে যে গঙ্গার তীরে থেকে হরিনাম করাটাই হচ্ছে সর্বোত্তম, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম। তারপরে আরেকবার উনি ইচ্ছা করলেন, গড়িয়া মঠের সাধুরা ওনার সেবা করতেন, যে আমি জগন্নাথের রথযাত্রা দেখব, জগন্নাথপুরীতে যাব। তখন কি করা হলো, যে একটা আলাদা বগি বুকিং করা হলো, যে গড়িয়া মঠের সাধুরাও যাবে, বাবাজি মহারাজও যাবে, সেই অন্য কেউ যাবে না। স্পেশাল বগি বুক করা হলো, সেইখানে করে তাকে পুরীতে আমি নিয়ে গেলাম। পুরীতে আমি যে সবাই চাইছে তাকে মঠে নিয়ে যাবে, মঠে গিয়ে তাকে ঘরের ব্যবস্থা করা হয়েছে। সে বলছে, আমি তোমাদের সাথে মঠে আরামায় আসে খাইতে শুইতে আসছি নাকি? আমি যাব না, আমি এই বর যেখান দিয়া রথ যাবে, জগন্নাথ যাবে, আমি সেই বড় ডান্ডে থাকবো। তখন ওনার একটা জায়গা ঠিক করলেন, বড় ডান্ডে সামিয়ানা টানাই দিলেন। উনি ওখানে গেছে, বলে না এই হানে নয়, আমি ওই হানে যাবো। আর একটা জায়গায় ওখানে গিয়ে বসে পড়লেন। তখন ওইখানে আবার সে তিরপাল দিল, মা সত্যরঞ্জ বিষয় দিল, গৌরনীতায় নিয়ে ওখানে বসে পড়ছে। আর এমনি কোনো দিকে তাকাচ্ছে না, গৌরনীতার দিকে তাকাচ্ছে, মাঝে মাঝে হুক্কায় তামাক সেবন করছে। বহু লোক তাকে প্রণামী দিচ্ছে, টাকা দিচ্ছে, ফলটা ছুড়ে দিচ্ছে, ওদিকে কোনো ভূক্ষেপ নাই। তখন যেই বাড়ির সামনে উনি বড় ডান্ডে এরকম করে বসে পড়েছেন, ওই আলো সে তো দেখে হইচই শুরু করে দিয়েছে, যেইখানে আমি দোকান দেব, ওই করব সেই করব, এখানে উঠাই নিয়ে যাও। তারা তখন তাকে বুঝাইল যে না, এরকম সিদ্ধ মহাত্মা, আমাদের মঠে জায়গা আছে, আমরা সেখানে ব্যবস্থা করছি, সেখানে থাকবে না, তার এখানে পছন্দ হয়েছে, এখানে থাকছে, আপত্তি করেন না। সে শুনছে না। তখন তারা গিয়ে এসপিকে, পুলিশ অফিসারকে জানালো। সে তখন এসে দেখছে, এসে প্রণাম করছে, বলছে ঠিক আছে, এই বাবাজির যতদিন খুশি এখানে থাকবে, কেউ যেন তাকে কোনো ডিস্টার্ব না করে। 4 জন লাঠিয়াল পুলিশ নিযুক্ত করে দিল, কেউ যেন তাকে কোনো বিরক্ত না করে। এইভাবে উনি ওখানে আছেন। তার 2-1 দিন পরেই কি হলো, রথযাত্রা আরম্ভ হবে। তখন মঠের ভক্তরা কি করছে, তাড়াতাড়ি 7টা বাজার আগে তারা খেয়ে দিয়ে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে তারা ওই জগন্নাথের যে পাণ্ডু বিজয় দর্শন করবেন, জগন্নাথের মন্দিরের সামনে আসবেন, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারা চলে আসবে। ঠাকুর বন্ধ হয়ে গেছে, মন্দির আবার বিকালে এসে খুলবে। তখন কলকাতা থেকে কিছু যাত্রীরা গেছে, তাদের বাড়িতে হওয়া একবারে পাকা কাঁঠাল নিয়ে গেছে। কাঁঠাল একেবারে পেকে গেছে। তখন তারা বলছে, এই কাঁঠাল এক্ষুনি ভোগ লাগাইয়ে কাঁঠাল আপনারা সেবন করুন, এই বিকাল হইলে কাঁঠাল নষ্ট হয়ে যাবে, আমার আনাটা বিফল হবে। তখন এইদিকে কাঁঠাল একবারে ফেটে গেছে, এদিকে ঠাকুর বন্ধ হয়ে গেছে। এখন তাকে আবার তুলে কি করে ভোগ দেবে? তখন মঠের যিনি ইনচার্জ ছিলেন তিনি বলে, একটা কাজ করা যাক, এই কাঁঠাল এখন ভাঙো আর আগে বিচিগুলো আলাদা করে রাখো, বিচিগুলো দিয়ে বিকালে হোক বা আগামীকালে হোক সবজি রান্না করে ভগবানকে ভোগ দেওয়া হবে, আর রসালো কাঁঠালটা তোমরা খেয়ে দাও। এইভাবে কাঁঠাল বিতরণ করা হয়ে গেল, বিচি আলাদা করে শুকাইতে দেওয়া হলো। তখন ভক্তরা মন্দির থেকে কীর্তন করে করে তারা কি করেছে, জগন্নাথের এই সিংহদ্বারে গেছে, দেখে এখনও পাণ্ডু বিজয় আরম্ভ হয় নাই, হয়তো আরও দেরি আছে। তখন তারা চলো আমরা কীর্তন করতে করতে বাবাজি মহারাজ যেখানে আছে ওখানে যাই, তারপর আবার এখানে আসবো। তারপর তারা কীর্তন করতে করতে যখন বাবাজি মহারাজের কাছে গেছে, ওখানে গিয়ে যখন কীর্তন করতেছে, তখন বাবাজি মহারাজ একবার হাসতে 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 একবার গড়িয়ে যাচ্ছে। তখন বলছে হেসে হেসে গৌরনীতার দিকে তাকে, যে দেখো গৌরনীতাই, নিজেরা রসালো ফলটা খেয়ে যাচ্ছে আর তোমার জন্য শক্ত পিচিটা রাখছে তোমাদের জন্য। তখন ভক্তরা তো শুনে অবাক, বাবাজি মহারাজ কি করে জানলো? যাই হোক, এইরকম তার অদ্ভুত লীলাবিলাস কথাবার্তা ছিল। তো আজকে হচ্ছে তার কিনা তিরোভাবতীতে আমাদের ওই যে কিনা বিদ্যানগর গুজরাটে থাকে কি মহারাজ ভক্তি বিকাশ মহারাজ, ওনার সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করে একটা বই লিখেছে, ইংরেজি বই, বংশীধর বাবাজি মহারাজ সম্বন্ধে। তো যাই হোক, আজকে বিশেষ করে তার কথা স্মরণ করার দিন, রঘুনন্দন ঠাকুরের কথা স্মরণ করার দিন। তো আমার যতটুকু স্মরণ হলো আমি বললাম, এছাড়াও আরও অনেক কথা আছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।
জয় রঘুনন্দন ঠাকুর কি, জয় বংশীধর বাবাজি মহারাজ কি, জয় শ্রীমদ ভাগবতম কি। নিতাই গুরবে মানন্দে। হরি হরি বল।